অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু আসলে ডিফারেন্ট মাইন্ডের এবং ডিফারেন্ট কনসিডারেশন আমাদের লাইফে বিলংস করি। তবে মেজরিটি ক্ষেত্রে এটা সত্য যে আমরা পূর্ব নির্ধারিত চিন্তার প্রতিফলন ঘটাই, যে আমাদের মনের মধ্যে যেটা আগে থেকেই থাকে সেই জিনিসটারই আমরা প্রতিফলন ঘটায় থাকি। এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আর যারা এখান থেকে বেরিয়ে আসতে পারে, বাস্তবতাটাকে মেনে নিতে পারে, তারা কিন্তু জীবনে গেইন করে। আপনি দেখবেন যে আপনি ওই আগের চিন্তাধারায় বসে আছেন, আপনি নতুনত্ব নিতে পারছেন না, হবে না। যেটা রাইট সেটাকে আপনাকে নিতে হবে এবং বাস্তবতার তাগিদে সেটাকে গ্রহণ করতে হবে। আমি একটা গল্প দিয়ে বোঝাই। একটা মাদকাসক্ত একটা ইনস্টিটিউশনে, আহ যেখানে ওই যে যারা মাদকে অভ্যস্ত, যাদেরকে রাখা হয়, তো তারা যাতে ওই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান। তো ওখানে সবাই গেছে, বুঝতেই পারছেন যে যারা মাদকে আসক্ত আছে তারাই ওখানে আছে। তো ওখানে কিন্তু ডাক্তার থাকে এবং তারা নির্দিষ্ট ইন্টারভেলে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়, দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোর পথে নিয়ে আসা হয়। তো একদিন একটা ডাক্তারকে ওখানে ইনভাইট করা হয়েছে, যে স্পেশালি স্পিচ দেবে এই মাদকাসক্তদের জন্য। তো ওই ডাক্তারটা যে একটা স্পিচ দিল, সেটা এমন ছিল যে ডাক্তার প্রথমে দুইটা গ্লাস নিল, একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে অ্যালকোহল। তো ওখানে কিন্তু উপস্থিত সবই মাদকাসক্ত ব্যক্তিবর্গ বসে রয়েছে সবাই। তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই মূলত এটা করা। তো একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে কি অ্যালকোহল। তো ওই পানির গ্লাসে কিছু কেসো দেয়া হলো, আর অ্যালকোহলের গ্লাসেও কিছু কেসো দেয়া হলো। এখন কিছুক্ষণ পরে দেখা গেল পানির গ্লাসে কেসোটা বেঁচে আছে, কিন্তু অ্যালকোহলের গ্লাসে কেসোটা বেঁচে নাই। কেসোর মানে বডি সারফেসটা ডিজলভ হয়ে কেসোটা মারা গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা ডাক্তার বোঝাইতে চাইলেন যে আসলে অ্যালকোহলটা মারাত্মক ক্ষতিকর, যে কেঁচোটাকেও মেরে ফেললো। পানিতে কিন্তু কেঁচোটা মরলো না, অ্যালকোহলে মরলো। মানে তোমরা অ্যালকোহল খাচ্ছ কেন? তো ডাক্তার ডাক্তার কিন্তু এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু ডাক্তার নিজে বলেননি। না বলে ডাক্তার প্রশ্ন ছুড়ে দিল যারা এই মাদকাসক্ত তাদের কাছে, আচ্ছা এখান থেকে আপনারা কি শিখলেন? আমি এই দুইটা গ্লাসে পানি রাখলাম, একটা অ্যালকোহল একটা পানি, তো একটা কেঁচো দিলাম, পানিরটায় কিছু হলো না, অ্যালকোহলেরটায় এভাবে কেঁচোটা মারা গেল এবং নষ্ট হয়ে ডিজলভ ধরনের হয়ে গেল, ভেঙে গেল সেলগুলা। কি বুঝলেন? তা একজন হাত দাঁড়ায় পড়ছে, একজন মাদকাসক্ত দাঁড়ায় বলতেছে, স্যার একটা জিনিস কিন্তু আমি এখান থেকে বুঝলাম, সেটা কি স্যার, আমাদের পেটে কিন্তু কেঁচো কখনো হবে না অ্যালকোহল খাইলে। সে সে বলতেছে কখনই আমাদের পেটে কেঁচো হওয়া সম্ভব না। তাহলে কি মানে ডাক্তার বুঝাইতে চাইলো কিন্তু অ্যালকোহলটা খারাপ, খাওয়া যাবে না, কেঁচো মেরে ফেলতেছে, এটা পাকস্থলীটাকে এভাবে ধ্বংস করে দেবে, কিন্তু সে বুঝলো যে আমাদের পেটে মানে অ্যালকোহল খাইলে কেঁচো কখনো হবে না। তাহলে কি দাঁড়াইলো, তার আগে থেকে ওই তার প্ল্যান করে আছে, তার অ্যালকোহল খাওয়াই লাগবে। কারণ সে ব্যাখ্যাটা তার মতো করে সুন্দর করে বানায় দিচ্ছে। আমরা কিন্তু মানুষগুলো এরকম দেখবেন, এটা একটা জাস্ট মাদকাসক্তদের গল্প, কিন্তু বিষয়টা মানুষ জীবনে আমরা তাই দেখবেন যে আমরা যেটা বুঝে থাকি, অন্যজন যেটাই বুঝুক আমি আমার মতো করেই আনসার দেবো, আমি আমার মতো করেই উল্টাটা বুঝবো। এটা আসলে ঠিক না। সঠিক যে জিনিসটা, সেই জিনিসটা আমাদেরকে জানার মতো আগ্রহ, জানার মতো মন তৈরি করতে হবে, তাহলেই আমরা সঠিক জ্ঞানটা পাবো। আদারওয়াইজ আমরা কিন্তু ওই একটা জায়গায় ডুবে থাকবো, আমরা কখনই ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। আশা করি ছোট গল্পের মাধ্যমে কিভাবে আমাদেরকে নলেজ নিতে হয়, এই মেন্টালিটি যে তৈরি করতে হয়, এই জিনিসটা আমাদের জানা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।